আমি জুলাই থেকে কি শিখেছি এবং আমি কি দেখতে চাই। আমি জুলাই থেকে শিখেছি, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। জুলাই কোনো দল ছিল না এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটাই একমাত্র বিপ্লব এখানে ৮০ বছরের বৃদ্ধ থেকে ৩ বছর ৪ বছরের শিশু পর্যন্ত রাস্তায় নেমেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিপ্লব নেই। এই বিপ্লব ছিল একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিপ্লব ছিল একটা আগ্রাসী শক্তির বিরুদ্ধে একটা অভ্যুত্থান, আউটবার্স্ট অফ অ্যান্টি ইন্ডিয়ান ইমোশন। সমস্ত শক্তি পরাজিত করেছি আমরা, আবার আমরা ডিভাইডেড হয়ে গেছি। আমি ইঞ্জিনিয়ারদের ফোরাম বেসিক্যালি, ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল হয়, সেদিক থেকে আমি শিক্ষা লেখাপড়া না জানলে যেমন বকলম বলে, আমি বটেক। আমি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের বাবারা ঝগড়া করেছে, এনাফ ইজ এনাফ, আমরা যথেষ্ট দেখেছি, আমরা আজকে অশান্তিতে আছি। আমরা ঝগড়া করতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রেখে যেতে চাই। এই জন্য আমি অলরেডি কাজ শুরু করেছি, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ। নট লুকিং ব্যাক, নট ইউ অ্যান্ড আই, ইট ইজ উই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, উই ক্যান অ্যাচিভ ইম্পসিবল। আমি আল্লাহ আমাকে দুনিয়ার বহু দেশ দেখার সুযোগ দিয়েছেন। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের পরিশ্রম, আমাদের সহ্য শক্তি বহু দেশে উন্নত, কিন্তু আমরা ঐক্যবদ্ধ নাই, আমাদের সঠিক নেতৃত্ব নাই, এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে ৫৫ বছর পর আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষ হয়েছে, আমাদের সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আমি একটা উদ্যোগ নিয়েছি, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমার এই নতুন জীবনে, জুলাই বিপ্লব বাংলাদেশে যেমন পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লব আমারও পুনর্জন্ম হয়েছে। আমার এই নতুন জীবন বাকি আল্লাহ যতদিন আমার হায়াতে রেখেছেন, আমি আমার জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে বসি, অ্যাট দিস টাইম আমাদের কি সমস্যা আছে আমরা চিহ্নিত করি, অগ্রাধিকার বানাই, এবং তারপরে সেটাকে কিভাবে করব আমরা আমাদের অ্যাকশন প্ল্যান বানাই। এরপরে আমরা সমন্বিতভাবে এগিয়ে গেলে আমরা ৫ বছরে ৩০ বছর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এসছি এখানে, ধন্যবাদ জানাই প্রতিষ্ঠান যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাকে, তাদের ন্যাপকে। আর আমি আপনাদের কাছে দোয়া চেতে এসেছি মূলত, যে আমি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন ইনিশিয়েটিভ নিতে চাচ্ছি, অরাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে, যারা দেশপ্রেমিক, মেধাবী এবং দূরদর্শী, এমন কিছু ব্যক্তিদের সাথে যোগাযোগও করেছি। আপনারা যদি রাজি হয় আমরা আলোচনা করে সব দলের কাছে যাব, সব নেতাদের কাছে যাব, হাত পায়ে জড়িত করে ধরবো, প্লিজ আপনারা আর নিজেরা মারামারি করবেন না, নিজেরা কাদা ছোড়াছুড়ি করবেন না, আপনারা সবাই সামনের দিকে তাকান, পিছনের দিকে তাকবো না। যদি এটা হয় তাহলে আমাদের অগ্রগতি, আর নাহলে এই ঘন্টার পর ঘন্টা লক্ষ লক্ষ ঘন্টা আলাপ হতে থাকবে, প্রতিশ্রুতি পাবো আমরা, সফল হবে না। তো আমি আপনাদের দোয়া চেতে এসেছি মূলত, যে আপনারা দোয়া করেন আমার এই উদ্যোগ যেন সফল হয়, আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ পেয়ে যেতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।